তো চলো গাইস, তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি মাছ ধরার দৃশ্য। বংশীতে কিভাবে মাছ ধরে। তো আমি গেছিলাম আইহর দিকে ঘুরতে। তো নদীর ধারে দেখলাম কিছু দাদারা বংশী দিয়ে মাছ ধরছে। তো আমিও গেলাম তাদের কাছে। তো একটা দাদার কাছে গেলাম, আর আমার যাওয়ার মাত্রই ভাই আমি কতটা লাকি যে দাদার টোপ মাছে গিলেছে। তো ভাই দেখতে পাচ্ছ তোমরা সুতোটা টান কত পড়েছে, হয়তো বড় মাছ লেগেছে। হ্যাঁ, টান মেরেছিল কি? মাছ এখনো লেগে আছে। ও, তোমার নামতে হবে তোমাকে। মাছ হিলছে, হিলছে মাছ। শালা, মাছ হিলছে। দড়ি টড়ি আছে নাকি? দড়ি বলতে নিচে মাছ আগে লেগে আছে এখনো। কি সমস্যা বাড়া। নিচে কি এখানে দড়ি টড়ি আছে? হ্যাঁ, দড়ি কেন হবে নিচে? মাছ লেগে আছে। তার দড়িটা দাও, তুমি গামছাটা ছাড়ো। ওরকম টানো না বেশি, টানবো না। মাছ আছে হিলতেছে। কি একখান সমস্যা বাড়া। বাস টাসে লেগে গেছে নাকি? ডুব মারতে হবে, উপায় নাই। দড়ি চালি করা আছে। বহুত জল হয়। আরো দূরে আছে উঠছে। নামবো না বাল, দড়ির জালি করা আছে পুরোটাই। মাছ কি লেগে আছে না? মাছ আছে, হিলছে। কাটবা কেন? ডুব ডুব মারো একবার, ডুব মারে মেরে দেখো না। ডুব মারো। মেলা জল যে। এই তো বেশি জল মার। বলা যাচ্ছে না। হ্যাঁ, নামনি বলে তোমার আইডিয়া নাই। মেলা জল। কুকুর গর্ত খাই পাওয়া যায় না। হ্যাঁ, দুটাটা জালি করা আছে মোটা দড়ি দিয়া।
আছে। হ্যাঁ মাছ ওই বাম মাছগুলা লেগে থাকতে পারে না? না না মাছই আছে। বাপ রে, জল মেলা খাই পাওয়া যায় না, আমি পা দিয়েও খাই পাচ্ছি না। মাছটা আমার বর্ষির থেকে বেরিয়ে আসছে, এইদিকে আসছে, সুতাতে আছে মনে হয়। হ্যাঁ এদিকে কেবলও টানলো। মাপটা নাও না, কত খালাসে ওটা দিয়ে মাপ নাও। বুঝের থাকাও দেখো, খাই পাবা না, ওরে ঝালা রে। খাই পাবা না, বুঠেতেও ঠাই দেখলা, অনেক জল, প্রচুর জ্বালা। ওই বুঠেতেও ঠাই পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ দেখলাম মোটামুটি 2-2.5 মিনিট জল আছে। ওই ধাড়িটা আছে, ধাড়িটার নিচেই আছে, লেগে আছে না? হ্যাঁ আমি বললাম মাছ আছে। তুমি দুয়ার পাতবে না? যাস না, মাছটা যাস না। ছোট বড় নাই, বড় হলে কিনা সুতা আরো টাইনা ই করে দিত। উঠিয়ে নেবে। এই দেখো, ওরে বাপ রে। বললাম না, এটা যেটা আইডিয়া করছেন তার থেকেও ছোট। ঢিল হয়ে গেছে ওই মোটামুটি 300-400 গ্রাম আছে। বস্তা থাকলে গাড়ি একবার এভাবে কেটে দাও বংশীটা। আছে কি তোমার কাছে? আছে। মাছ তো উঠলো। অনেক জল ছিল বলে তাও উঠতে পারলো, আমি বলে পারতাম না। তো ঝিনাই আছে, কি ঝিনাই আছে, বিলেট আছে, নষ্ট করা আছে, বিলেট আছে। হ্যাঁ বিলেট থাকলে কো বংশীতে লেগে মানে বংশের হুক লেগেছিল। গোয়াল এদিকে চলে আসলো না সুতাতে? না না বংশের গোয়াতে গুড়াতে। দিলে টেনে এগুলো তো দম আছে। এদের দম থাকবে না কেন? এরা এসে জেলে, এরা কাটে জেলে। সবার দ্বারা সম্ভব না। ছুটে না, কেটে দিই, কেটে দাও। বংশে আছে তো? হ্যাঁ হ্যাঁ একবার ওই হুকের কাছ থেকে কেটে লাগে আছে। বড় বংশী না, চারা টারা সব তো। তো গাইস, দেখলে যে তোমরা কাকু কত পরিশ্রম করার পর মাছটাকে ফাইনালে উঠাতে পারলো। আর চলো দেখাচ্ছি। তো মাছটা প্রায় 300-400 গ্রাম ওজন হবে। তো ভাই দাদাটা বলছিল যে বংশীর সুতোটা কেটে দিবে, তো আমি তাকে মানা করে বললাম যে এরকম কাজ করো না, কেন তোমার বংশী আর মাছ দুটাই
চলে যাবে, তোমার লস হয়ে যাবে। তো পাশে কাকুটা ছিল, তো দাদাটাকে বললাম যে কাকুটাকে বলে দেখো কাকু যদি হেল্প করে। তো কাকুটা ভাই খুবই ভালো, এক কথায় রাজি হয়ে গেল। আর দাদাটা তাকে কিছু টাকা দিতে চাইলে কিন্তু কাকুটা 1 টাকাও নিল না। কাকুটা খুবই ভালো, তো কাকুকে ধন্যবাদ জানাচ্ছি।